আমিরাতে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী সম্পন্ন। আমাদের বিডি স্টার টিভি স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মুকিত জানান, শনিবার ৭ জুন শারজাহের একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ ইউএই সভাপতি জুনায়েদ আলম আলফু। সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ওমর ফারুক, প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা জসিম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ স্থায়ী কমিটির সদস্য শহীদ সারোয়ার, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সিআইপি, আল আইন শাখার সভাপতি আমানুল্লাহ আমান, রাস আল খাইমা শাখার সভাপতি শহীদুল ইসলাম, শারজাহ শাখার সভাপতি মিজান মিয়াচি, আবু ধাবি শাখার সভাপতি এম আলম জীবন, দুবাই শাখার সভাপতি ইসমাইল হৃদয়, ফুজিরাহ শাখার সভাপতি মোহাম্মদ পান্নু, আজমান শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া, আল আইন সিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কমিউনিটি নেতা শেখ দরবেশ আলী, হারুনুর রশিদ রঙ্গু, সংগঠনের অর্থ সম্পাদক আফজাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান সুহেল সহ আরও অনেকে। বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশে ঈদ এলেই বিমান ভাড়া বৃদ্ধি পেয়ে লাখ টাকায় পৌঁছায়। অন্য সময় আমিরাত থেকে বাংলাদেশে যাওয়া আসার রিটার্ন টিকিট ৫০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে থাকলেও ঈদে দুবাই ঢাকা একটা টিকিটের মূল্য লাখ টাকার ওপরে গুনতে হয়। এত সাধারণ প্রবাসীরা পরিবারের সাথে ঈদ উদযাপন থেকে বঞ্চিত হন। প্রবাসীদের স্বার্থে বিমানের টিকিটের মূল্য হ্রাস করে ন্যায্য মূল্যে সাধারণ প্রবাসীদের নাগালে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়, পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।